মৃত ব্যক্তিকে দাফন করার সময় বাঁশের মাচা ব্যবহার করা হয়। বাঁশের মাচা না থাকলে কি অন্য কিছু দিয়ে বানানো মাচা ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে। আপনি কিসের মাচা ব্যবহার করবেন এটা একান্তই আপনার ব্যাপার। আজকে আমরা যে বাঁশ ব্যবহার করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা আরবে তো এই ধরনের বাঁশ হয়তো ছিল না তখন। অতএব আপনি অন্য কোনো গাছ বা প্লাস্টিকের কোনো কিছু দিয়ে যদি মাছ ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন, আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো কতবার মুছলে ফ্লোর পবিত্র হয়? আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি, এতে কি ফ্লোর পবিত্র হবে? দেখুন, অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে 3 বার 5 বার 7 বার ধুইতে হবে। আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধহয় পাক হবে না, এটি ভুল ধারণা। বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আপনি বালতি দিয়ে 1 বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ সেটা পাক হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে, অর্থাৎ গন্ধটাও না থাকে, চলে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে। যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায়, তো এই জাতীয় বস্তুতে যদি নাপাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে ঘষতে বা নানা কারণে চলে যায়, তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায়। আর এমনি সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে নাপাক লাগলে পানি ঢেলে দিবেন, দিলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে।